২৬-এর ভোট যুদ্ধ, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন বাংলার মানুষ? আজ আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা এলাকায়। গত 5 বছরে এলাকায় কি উন্নয়নের কাজ হয়েছে, কি উন্নয়নের কাজ হয়নি, মানুষ কি চেয়েছেন আর কি পেয়েছেন, সেই কথাই আমরা মানুষের মুখ থেকে সরাসরি শুনে নেব। যারা ধনী তারাই ধন, গরিবের কিচ্ছু নাই। কেন আমার বাপ দাদা 100-150 বছর ভরে আছে এখানে, নামের উপরে এখন সিল মারানো আছে। তাহলে কি কাজ হচ্ছে, উন্নয়ন কথা? তৃণমূলই সবাই দেখতে চাচ্ছে। না, এখানে টিএমসি জিতবে। আমি গরিব মানুষ, আমি 10,000 20,000 টাকা দিতে পারি না, ঘুষ আমাকে দেয় না। খুব ভালো লেগেছে, অনেকগুলো কাজ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি করণদিঘি বিধানসভার লাউতারা এলাকায়, আর আমরা কথা বলে নেব এখানে গত 5 বছরে কি কাজ হয়েছে। দাদা, গত 5 বছর ধরে এলাকায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, কি কি কাজ হয়েছে উন্নয়নের, কি দেখেছেন? কাজ তো ভালোই হয়েছে, যেমন রাস্তাঘাট নতুন হচ্ছে, পানীয় জল আমার দোকানের সামনেই রয়েছে। না, কাজ ভালো হয়েছে, আগের তুলনায় এবারে কাজ খুব ভালো হয়েছে। এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে কি মনে হচ্ছে যে এবারে ভোটের হাওয়াটা কোন দিকে? না, এখানে টিএমসি জিতবে, এখানে টিএমসি জিতবে এই বিধানসভায়। আচ্ছা, বলছি দাদা, এই যে ভোটের মুখে এসআইআর হচ্ছে, মানুষজনের নাম বাদ যাচ্ছে, আবার মানুষজনকে অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা হয়রানি হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? না, এটা খুবই খারাপ লাগছে যে মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছে। মানুষরা আমাদের সাথে আসছে, আমি দোকান করি অনলাইনের, তো এখানে অনেক মানুষ আছে যে সেম পার্সন একটু নামের ভুলের জন্য সেম পার্সন নিতে হয়, এই সেম পার্সনও আবার অ্যাকসেপ্ট করছে না। মানুষ খুব হয়রানি হচ্ছে, এটা বাস্তব। আচ্ছা দাদা, বলছেন রাস্তার কাজ হয়েছে, কোন দিকে রাস্তার কাজ হয়েছে? এটা টুঙ্গুডিঙ্গি থেকে গোপালপুর পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে, এখন বর্তমানে চলছে। খুব ভালো রাস্তা হচ্ছে, রাস্তাটার চওড়াটাও ভালো, 18 ফিট হচ্ছে, তাতে মানুষজনের সুবিধা হবে। আর জলের ব্যবস্থা হচ্ছে বলছেন? জল এই যে ছোট ছোট আমাদের পাইপলাইনের কাজ হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও জল চালু হয়নি, পাইপলাইনের কাজ হয়ে গেছে। মানুষের উপকার হচ্ছে? হ্যাঁ, মানুষের উপকার হচ্ছে, ভালোই হচ্ছে। কাকা, এলাকায় কেমন কাজ হয়েছে, কি দেখছো? কাজ হয়েছে, হয়তো ওই ঘর দর আছে না, ইন্দ্রবাস ঘর, যার বিল্ডিং বাড়ি, দোতলা বাড়ি, তারা পাচ্ছে, নম্বর তারাকে দিচ্ছে। আমার কিচ্ছু নাই, জায়গা জমি, আমিও ঘর পাই না। আবেদন করেছিলে? হ্যাঁ, সব করেছি, নম্বর আমাকে দেয় না। নম্বর আমার নাম কাটে দিয়েছে, লিস্ট থাকে, লিস্ট আসে কাটে দিয়েছে। কেন কেটে দিয়েছে? ওর নম্বর বুঝবে, আমি গরিব মানুষ, আমি 10,000 20,000 টাকা দিতে পারি না, ঘুষ আমাকে দেয় না। যারা পাক্কা বাড়ি আছে ওরা ঘর দিতে পারছে, ওরাকে ঘর দিয়েছে নম্বর। কেমন আছেন জেঠিমা? ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ। এলাকায় কেমন দেখছেন 5 বছরের কাজ কিছু হয়েছে? আমার এলাকা তো কিছু নাই, কিছু নাই। কই গরিব মানুষের তো আমার বিচারে নাই। বড়ই পাচ্ছে কোনো ইন্দিরাবাস, কোনো এখন ফ্যাসিলিটি বড়ই পাচ্ছে, কিন্তু গরিবের বিচার নেই, গরিবকে কিছু দেয় নাই। গরিবের কোনো মূল্য নাই। তো যারা ধনী তারাই ধন, গরিবের কিচ্ছু নাই। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ, হয়েছে ওটা। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারে যে এই টাকা বাড়ানো হচ্ছে, ওই টাকায় কি কিছু সুরাহা হচ্ছে সংসারে? সংসার ফির চলে 1000 টাকা মাইনা, সংসার কোনো দিন চলে কি? কোনো দিন চলবে না দিদি। এখন তো 1500 করে দেওয়া হয়। হ্যাঁ, এখন 1500 দিয়েছে, তাও তো সংসার জুটে না। সংসার ফির জুটে। এসে পৌঁছেছি করণদিঘির দিঘলগাঁও এলাকায়। আরও বেশ কিছু জনকে আমাদের সাথে পেয়ে গেছি, কথা বলবো তাদের সাথে। কাকা, কেমন রয়েছেন? খুব ভালো আছি। ভালো আছে। হ্যাঁ, বিধায়ক কেমন রেখেছে? খুব ভালো লেগেছে, অনেকগুলো কাজ করেছে। কি কি কাজ হয়েছে এলাকায়? রাস্তাঘাট যতগুলো আছে সবগুলো কিছু কিছু করেছে। তারপরে এখানে মুসলমানের যা কিছু, হিন্দু, ওটালে কোনো সম্পর্ক নাই, সবারই কাজ বরাবর করছে। আর আরও ইয়ার মানে আগে যে এমএলএ ছিল, এরকম এমএলএ ছিল যে এমএলএকে কেউ চিনতে পারেনি, কে এমএলএ কীরকম। আর এই এমএলএ আছে বাড়ি বাড়ি আসছে, গ্রাম গ্রাম যাচ্ছে, আর যা কিছু হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব খবর নিচ্ছে, আর তাদের জন্য কাজ করার জন্য চেষ্টা করছে। আচ্ছা, এলাকায় হাওয়া তাহলে কেমন বুঝছেন? হাওয়া তো এমনি খুব ভালো দেখা যাচ্ছে টিএমসি। বলছি, এই যে ভোটের সময় এসআইআর হচ্ছে, এটা কি ভালো হচ্ছে? না, এটা ভালো না। না, এটা ভালো না। মানুষজন অকারণ হেনস্থা হচ্ছে? হ্যাঁ, মানুষজন কি অকারণে হেনস্থা হচ্ছেন? হ্যাঁ, হেনস্থা হচ্ছে না, খুব হচ্ছে। হ্যাঁ, আপনার পরিবারের সবার নাম রয়েছে এসআইআর? না, সবার নাম নাই, নাম নেই, কিছুটা বাঁচে না, বেশিরভাগ মানে নাম নেই। আচ্ছা, আপনি কত বছর এলাকায় বাস করছেন, আপনার নাম বাদ দিল কেন? আমি তো এখানে, আমি কেন, আমার বাপ দাদা
মোটামুটি না হলে 100-150 বছর ভরে আছে এখানে। তাও কিন্তু আমার এখন বাবার কিংবা আমার চাচার এখন নাম দিয়েছে, নামের উপরে এখন ওই সিল মারানো আছে। আমরা রয়েছি করণদিঘি বিধানসভা এলাকার কদমতলা এলাকায়। দাদা, এলাকায় ভোটের হাওয়া কোন দিকে, কি বুঝছেন? এখন 3 পথে তো এখন ভালোই চলছে। কংগ্রেসও না সিপিএনও ভালো আছে, আর তৃণমূলও ভালো আছে, আর বিজেপিও ভালো আছে। এখন জনগণ যাকে বাঁচবে তাকে এখন বাঁচবে আর কি। 5 বছরে এলাকায় কেমন কাজ করেছেন বিধায়ক? না, কাজ ভালো হয়েছে। এই এলাকায় দেখা যায় বিধায়ককে? দেখা যায়। দেখেছেন আপনি? হ্যাঁ, দেখেছি। আচ্ছা দাদা, এই যে ভোটের মুখে এসআইআর হচ্ছে, এটা কিভাবে দেখছেন? এখনও তো সবারই নাম কাটাইছে, এটাই খারাপ দেখাইছে। নামটা এখন আমরা তো আজীবন থেকে এখানে ভোট দিয়ে আসলাম। আমার গ্রাম এখানে, বাড়ি এখানে, সব কিছু এখানে, আবার আমাকে ভোট কেটে দিচ্ছে, নাম কেটে দিচ্ছে। আপনাদের পরিবারের নাম কাটা গেছে? কাটা গেছে কতজনের কাটা গেছে? মোটামুটি ধরে যে 4-5 জনের হয়ে যাবে, কাটা গেছে। তারপর এখন আপনারা কি করেছেন, আবার অ্যাপ্লাই করেছেন? না, অ্যাপ্লাই তো আমরা আগেই করেছিলাম, আগে হায়ারিংয়ে গেছিলাম, হায়ারিং করে এসেছি। তার মধ্যে এখন ওই যে কি সিল না কি মেরে রেখেছে, এখন উঠবে, বলবে উঠবে কি উঠবে না, ওটাই আমরা এখন চিন্তা ভাবনাতে আছি। কি দেখছেন দাদা, গত 5 বছরে কেমন কাজ হয়েছে? কাজ ভালো হয়েছে। কি ভালো কাজ হয়েছে? ওই তো রাস্তাঘাট সব এমনিতে ভালোই হয়েছে। বলছি বিধায়ককে এলাকায় দেখতে পান? হ্যাঁ, দেখা যায়, রাস্তাঘাটে আসে, এই করে। বলছি যে এই যে ভোটের সময় এসআইআর হচ্ছে, মানুষের নাম বাদ যাচ্ছে, অনেক হেনস্থা হতে হচ্ছে মানুষজনকে, তো এটা কিভাবে দেখছেন? এটা তো ভালো দেখা যাচ্ছে না, এটা খারাপই দেখা যাচ্ছে। মানুষ হয়রান হচ্ছে, মানুষ কাগজ নিয়ে ছোটাছুটি করছে, অনেকটা বিভ্রান্ততে পড়ে যাচ্ছে, এটাই দেখা যাচ্ছে। এটার দিকটা ভালো দেখাচ্ছে না। এই যে সরকারের তরফে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, যুবসাথী, এগুলোতে মানুষের উপকার হচ্ছে? এগুলো তো উপকার হচ্ছেই, মানুষ পাচ্ছে তো উপকার হচ্ছেই, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, পাচ্ছে, তো উপকার হবেই। হাওয়া কোন দিকে এলাকার, কি বুঝছেন? এখন মানুষ বিভ্রান্ততে পড়ে আছে এসআইআর নিয়ে। এখন কি যে হবে, এই ভোট টোট নামই না থাকলে তো ভোটই কীভাবে হবে। এখন ওই জন্যই মানুষ এখন মানে খুব টেনশনের মধ্যে আছে। এই এলাকায় গত 5 বছরে কি কি কাজ হয়েছে, মানুষের কি অভাব অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে আমরা শুনে নিচ্ছি। আরও একজনকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি। দাদা, গত 5 বছরে এলাকায় ভালো কাজ, উন্নয়নের কাজ কি কি হয়েছে, কি দেখছেন? উন্নয়নের কাজ এটাই দেখছি, আমাদের রোড হয়েছে। রোড বলতে কি ঢালাই রোড, তার মধ্যে একটা ইট ভরা যদি গাড়ি যায়, ওই রোড ভেঙে যাচ্ছে। আচ্ছা, এই যে ইট ভরা গাড়ি যাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না? কেন প্রতিবাদ হবে? বাড়ি রয়েছে, রাস্তায় তো গাড়ি না ঢুকবে, তো আমরা এই বালি পাথর কোথা থেকে নিয়ে আসবো? তাহলে মাথায় বয়ে নিয়ে আসতে হবে, এই যে ন্যাশনাল এখানে খালি করব আর মাথায় বয়ে নিয়ে যাব, তাহলে সেটা হবে উন্নয়ন? আচ্ছা, রাস্তা কি তাহলে শক্তপোক্ত হচ্ছে না, তাহলে ভেঙে যাচ্ছে? হচ্ছে না, মানে রাস্তার কাজ হচ্ছে কিন্তু কমজোরি। তাহলে কি কাজ হচ্ছে, উন্নয়ন কোথায়? এবারে এলাকায় ভোটের হাওয়া কোন দিকে, কি বুঝছেন? কোন দিকে? এখন মানুষ যখন বলছে যে যাকে ভালো পাবো তাকেই ভোট দিব, যখন ভালো মানুষ বিচার করবে তারপর যা ভোট দিবে, আর কি করবে? বিধায়ককে গত 5 বছরে এলাকায় দেখতে পেয়েছেন? আমরা তো এমনি দেখি, রোডের উপরে গাড়ি চলছে, রোডে দাঁড়ায় থাকি, তো রোডের উপরে গাড়ি চলছে, বিধায়ক যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা তো আর ঠিকানা নিয়ে বসতে পারবো না। না, আপনাদের যখন কোনো সুবিধা অসুবিধা হয়, যান বিধায়কের কাছে? আমি তো যাইনি বিধায়কের কাছে, এখন আমার কোনো সুবিধা অসুবিধা হয়নি। আপনার এলাকার যারা পরিচিত জন রয়েছেন তারা কি বলেন? তারা কি বলে, এখন পরিবর্তন হবে কি হবে না, মানুষ তো বলছে যা হবে সময় হলেই হবে, তার আগে তো কিছু বলা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা রয়েছি করণদিঘি এলাকার বুদরা এলাকায়।
আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে মাখানা চাষ হচ্ছে এখানে। একদম সেই কৃষকদের সঙ্গে আমরা কথা বলবো যারা এই মাখানা চাষ করছেন, তাদের কতটা উন্নয়ন হয়েছে, তারা কি পেয়েছেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলবো আমরা। দাদা বলছি, এটা তো মাখানা চাষ হচ্ছে, এটা মনে হয় সিজন আপনাদের নাকি? আপনাদের কোনো উন্নয়ন কি হয়েছে এই 5 বছরে? অনেকটা হয়েছে, অনেকটা উন্নত হয়েছে। কি ভালো হয়েছে? ফসল ভালো হচ্ছে, মাখনা চাষ। আর মাখনা চাষের পিছনে বেশি কৃষক এগিয়ে যাচ্ছে উন্নয়নের জন্য। সরকারি কোনো সাহায্য পাচ্ছেন? না স্যার, সরকারি সাহায্য কোনো মিলে না। চাষের জন্য কোনো লোন বা কিছু পাচ্ছেন? লোন নিচ্ছে যারা, ও অনেকটা করছে, যারা ছোটো মোটো করছে ওরা লাই না, ওরা পাচ্ছে না। বলছি যে এলাকায় রাস্তাঘাট জলের ব্যবস্থা কেমন? না, ও রাস্তাঘাট অনেকটা ভালো। হ্যাঁ, বাংলাতে অনেকটা রাস্তাঘাট ভালো। বলছি সরকার তো অনেক প্রকল্প চালু করেছে, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, আপনাদের পরিবারে কেউ পাচ্ছে? পাচ্ছে, আমাদের পরিবারে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। উপকার হচ্ছে তাতে কিছু? অনেকটা হচ্ছে উপকার। সরকারে কাকে দেখতে চাইছেন, বিজেপি না তৃণমূল? তৃণমূল, কংগ্রেস, তৃণমূলই সবাই দেখতে চাচ্ছে সরকারকে। তৃণমূল উপকার করছে সরকার। এলাকার হাওয়া তৃণমূলের দিকেই? হ্যাঁ, অনেকটাই এলাকার হাওয়া তৃণমূলের দিকেই আছে। বলছি যে এই যে সামনে ভোট আসছে, এই 5 বছরের কাজ হয়েছে, কোনো উন্নতি হয়েছে আপনাদের? হ্যাঁ, উন্নতি তো ভালোই হচ্ছে। কি ভালো উন্নতি হয়েছে? কি ভালো কাজ করতে পারছি, এটাই উন্নতি। আচ্ছা, সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছেন? না, কোনো লোন? লোন টোন পাই না সরকার থেকে, কিছু নাই। আচ্ছা, যা করার নিজেদেরকেই করতে হয়? হ্যাঁ, নিজে কাজে করি, এরকম করে খাই। বলছি এলাকার রাস্তাঘাট জলের ব্যবস্থা কেমন? রাস্তাঘাট তো এখন ভালোই হচ্ছে। ভালো হচ্ছে। জলের ব্যবস্থা? জলের অবস্থা নাই। জল তো আমাদের মানে কোনো অভাব নাই, এমনি জল খাই, সেখানে নালকা দিলে আমাদের কোনো জল হয়ে যায়, জলের কোনো অসুবিধা নাই। বলছি শরীর টরীর খারাপ করলে, অসুখ বিসুখ করলে কোথায় যান? এমনি যে কোনো ডাক্তারের কাছে চলে যাই, না তো হসপিটালেও যাই। হসপিটালে যান, সেখানে চিকিৎসা পান ভালো? হ্যাঁ, মোটামুটি ভালোই পাই। বলছি স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার? স্বাস্থ্যসাথী কার্ড? হ্যাঁ, আছে। আমার বউর আছে। আপনার? আমার নাই। আচ্ছা, ওই বউয়ের নামে আছে। আচ্ছা, বলছি যে বাড়িতে যে সরকারি প্রকল্পগুলো, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কেউ পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে। আপনি বার্ধক্য ভাতা পান? হ্যাঁ, আমি ওই বয়স্ক ভাতা পাই। আচ্ছা, কোনো উপকার হচ্ছে? হ্যাঁ, উপকার এইরকমই হচ্ছে আর কি, মোটামুটি। কোনো মানে এই যে ভাতা পাচ্ছেন, সংসারে কোনো সুরাহা হচ্ছে কি? সংসারে এই তো কাজকর্ম করে খাচ্ছি। হ্যাঁ, এরকম করে চলে আর কি। দিদি, এই যে চাষ হচ্ছে, এটা আপনার চাষ মাখানা? হ্যাঁ, আচ্ছা, কি করছেন এখন? মাখন কামাচ্ছি। আচ্ছা, বলছি যে এই যে ভোট আসছে সামনে, 5 বছর কাজ হয়েছে এর আগে, আপনাদের কোনো উন্নতি হয়েছে কি? উন্নতি কি নি হয়? নি হয়। আচ্ছা, বলছি এই সরকারের বিভিন্ন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, বার্ধক্য ভাতা পরিবারে পাচ্ছে কেউ? আপনি পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভান্ডার পাচু খালি আর নি পাও কিছু। কিবা কাঠখানির নাম যে করলো ছে ওখান মোর সাথে ছে ওখান। আচ্ছা, এলাকায় রাস্তাঘাট জলের ব্যবস্থা কেমন? গান্দা আমার। ঘুরে দেখলাম করণদিঘি বিধানসভা এলাকা, কথা বললাম এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে, শুনলাম তাদের পাওয়া না পাওয়ার কথা। গত 5 বছরে কি কাজ হয়েছে এলাকায়, কোন কোন কাজ বাকি রয়েছে, সবটাই তারা ভাগ করে নিলেন আমাদের সঙ্গে। এলাকার মানুষজন জানালেন এলাকায় গত 5 বছরে অনেক রাস্তাঘাট, জলের কাজ হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে। সেই সঙ্গে এলাকার মানুষের গলায় উঠে এলো এসআইআর নিয়ে ক্ষোভের কথাও। তবে এলাকায় এবারে 26-এর নির্বাচনে শেষ হাসি কোন দল হাসবে তার উত্তর দেবে সময়। এমনই আরও অনেক বিধানসভার কথা, আরও অনেক বিধানসভার মানুষের কণ্ঠস্বর তুলে ধরবো আমরা শুধুমাত্র কেটিভি বাংলায়।